জুমাদিউল আউয়াল মাসের তৃতীয় জুমার আলোচ্য বিষয় হচ্ছে আস-সাবরু ফিল মারাদি ওয়াল মুসিবাতি, রোগ ব্যাধি এবং বিপদে ধৈর্য ধারণ করা। আমাদের কঠিন রোগ হয় না, কঠিন বিপদ আসে, কঠিন মুসিবত আসে, এবং আমরা মাঝে মাঝে মহা মুসিবত, বিপদ, অ্যাক্সিডেন্ট, রোগের কারণে আমরা মাঝে মাঝে এমনও শব্দ ব্যবহার করি যে আল্লাহ মনে হয় আমারই দেখে রোগ দেওয়ার জন্য, আর কেউ দেখে। আল্লাহ মনে হয় বিপদ দেওয়ার জন্য আমারই দেখে, আর কাউকে দেখে না। এমন শব্দ ব্যবহার করি না? এমন মহা বিপদ আর মুসিবত বান্দা যেন ধৈর্য ধারণ করে, আজকে সেই ব্যাপারে বয়ান। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহর কোরআন থেকে বর্ণিত যে ইয়াবতালি ফিহাল মুমিনিনা বিল মারাদি ওয়াল মুসিবা, যে মুমিন যারা তাদেরকে আল্লাহ তাআলা কঠিন রোগ ব্যাধি এবং মুসিবত দিয়ে ধৈর্য ধারণের পরীক্ষা করে। কাদেরকে? কাদেরকে? মুমিনদেরকে করে। এরপর বলছেন ওয়া ইন্নাহু ইয়ারফাউ বিহিমা দারাজাতাস সাবিরিনা ওয়া ইউকাফফিরু আনহুম যুনুবহুম ফাআলাল মুমিনিনা আর-রিদাউ বিল কদাই ওয়া আন্নাল্লাহ ইয়াহজানু বাল ইয়াসবিরু। এবং আল্লাহ তাআলা এই কঠিন রোগ বিমার দিয়ে তাদের ধৈর্য পরীক্ষা করেন, এবং ওই ধৈর্যশীলদের মর্যাদা আল্লাহ তাআলা এই রোগের মাধ্যমে, বিপদের মাধ্যমে বাড়ায় দেন। শুধু মর্যাদা বাড়ায় দেন না, মর্যাদা বাড়ানোর সাথে সাথে ইউকাফফিরু আনহুম যুনুবাহুম ফালা, আল্লাহ তাআলা ওই বান্দার এই রোগের মাধ্যমে, বিপদ দিয়া তার গুনাহগুলা মাফ করে দেন। এই সব কাজগুলো আল্লাহ কার জন্য করে? আপনারা সবাই কিন্তু বলেন না, বলেন এই কাজগুলো আল্লাহ কার জন্য করেন? মুমিনের জন্য। ফাআলাল মুমিনিনা রিদা বিল কদাই ওয়া আন্না ওয়া আল্লাহ ইয়াহজানু বাল ইয়াসবিরু। তাই মুমিনদের উচিত আল্লাহর ফয়সালার উপর সন্তুষ্ট থাকা, হাই হুতাশ না করা। আল্লাহ রোগ দিয়ে দিল, আল্লাহ মুসিবত দিয়ে দিল, আল্লাহ বিপদ দিয়ে দিল, বলে হাই হুতাশ না করা এবং ধৈর্য ধারণ করা। এটা কাদের কাজ? মুমিনদের কাজ। এবার আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা বাকারার 155 এবং 56 নম্বর আয়াতে বড় সুন্দর করে যারা বিপদে ধৈর্য ধারণ করে, কঠিন রোগে আক্রান্ত হওয়ার পর ধৈর্য ধারণ করে, আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বড় সুন্দর আয়াতে কারিমা নাযিল করেছেন। وَبَشِّرِ الصَّابِرِينَ الَّذِينَ إِذَا أَصَابَتْهُم مُّصِيبَةٌ قَالُوا إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ راجعون। আল্লাহ তাআলা বলেন, আপনি ধৈর্যশীলদেরকে সুসংবাদ দেন। যারা ধৈর্যশীল তাদেরকে সুসংবাদ দেন, যারা তাদের উপর বিপদ পতিত হইলে, তাদের বিপদ আসলে তারা যেন বলে আমরা তো আল্লাহরই। তারা যেন বলে আমরা তো আল্লাহরই, বিপদ দিছেন কি আল্লাহ, এবং নিশ্চিতভাবে তার দিকেই প্রত্যাবর্তনকারী। যেহেতু আমরা আল্লাহর দিকেই ফিরে যাব,
আল্লাহ যদি আমাদেরকে কঠিন বিপদ দিয়ে পরীক্ষা করে, তা নিয়ে বান্দা যেন অসন্তুষ্ট না হয়। সূরা হাদীদের 22 নম্বর আয়াত, আল্লাহ তাআলা সেই আয়াতের মধ্যে বলতেছেন, যারা অভাব অনটনে, দুঃখ কষ্টে, দুই জায়গা, 1 নাম্বার অভাব অনটনে, 2 নাম্বার দুঃখ কষ্টে, 3 নাম্বার সংগ্রাম এবং সংকটে, যুদ্ধ করার সময় আর কি, ধৈর্য ধারণকারী তারা হলো সত্যপরায়ণ এবং তারাই হলো দুনিয়াতে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করেওয়ালা। অভাবের ভিতরে যারা ধৈর্য ধরে, দুঃখ কষ্টের সময় যারা ধৈর্য ধরে, যুদ্ধ করার সময়, সংগ্রামের সময় যারা কষ্ট করে, আল্লাহকে সবচাইতে ভয় করে কারা? তারা। আল্লাহ তাআলা আবার ঘোষণা করছেন, পৃথিবীতে অথবা ব্যক্তিগত জীবনে তোমাদের উপর যে বিপর্যয় আসে, আমি তা সংগঠিত করার পূর্বেই তোমাদের তকদিরে লিপিবদ্ধ করি। আমার আগামী কাউকে জ্বর হবে, আমার 10 দিন পরে রাস্তায় আমি হোঁচট খেয়ে পড়ে যাব। আল্লাহ তাআলা বলছেন, এই কাজ সংগঠিত হওয়ার আগে আল্লাহ কি করেন? আমাদের তকদিরের মধ্যে লিপিবদ্ধ করেন। আর এই জন্যই কিন্তু আমরা ওই যে শবে বরাতের রাতে বেশি ইবাদত করি, কারণ শবে বরাতের রাতে আমাদের তকদিরের ভালো এবং মন্দ লেখা হয়। তো বান্দা যত বেশি ইবাদত করে তত বেশি ভালো লেখা হয়, আর যত বেশি ইবাদত থেকে বঞ্চিত দূরে থাকে তত তার আমলনামার ভিতরে কি লেখা হয়? তকদিরে বাজে জিনিস, খারাপ জিনিস লেখা হয়। আল্লাহর নবীর একটা হাদিসে মোবারকা লক্ষ্য করেন, যে মহা বিপদ, কঠিন বিপদে পড়ার কারণে আল্লাহ তাআলা বান্দাকে কেমন পরীক্ষা করেন। আল্লাহর হাবিব বলেন, আইয়ুন নাসি আসাদুল বালা। সাহাবায়ে কেরাম আমার নবীকে প্রশ্ন করেন, মানুষের মাঝে কার বিপদের পরীক্ষা সবচেয়ে কঠিন হয়? নবী আমার বলেন, ক্বালাল আম্বিয়াউ সুম্মাল আমসালু ফাল আমসাল। আল্লাহ তাআলা দুনিয়াতে সবচাইতে বেশি পরীক্ষা করেছেন নবীদেরকে, তারপর আমার আল্লাহ তাআলা যাদেরকে পরীক্ষা করবে তারা হলো মুমিন, নেককার বান্দা, নেককার বান্দা যারা নেককার, যারা নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দান সদকা করেন, আমার আল্লাহ তাআলা তাদেরকে বেশি বিপদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহর হাবিবের আরেকটা হাদিসে মুবারাকার মধ্যে আমার নবী বলেন, ইন্নাল মুমিনিনা ইযা আসাবাতুম, মুমিন ব্যক্তি যখন অসুস্থ হয়ে যায়, আসাবাহুস সাকাবু সুম্মা আফাহুল্লাহ মিনহু কানা কাফারাতুন লিমা মাদা মিন যুনুবিহি ওয়া মাউইযাতান লাহু ফিহা ইস্তাকবিলু। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা তাকে রোগ মুক্তি দান করেন। মুমিন বান্দা যখন অসুস্থ হয়ে যায়, আল্লাহ তখন তার রোগ মুক্তি দান করেন। এটা তার অতীতের গুনাহের কাফারা স্বরূপ। মানে আমার আল্লাহ তাআলা মুমিন বান্দাকে কঠিন রোগ দেওয়ার পরে যখন রোগ থেকে শিফা দান করে, আল্লাহর নবী বলেন, এই কঠিন রোগ দিয়া আল্লাহ মুমিন বান্দাকে রোগ থেকে শিফা দান কইরা আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলো মাফ করে দেন। আল্লাহর নবী বলে, শুধু মাফ করেন না, মুমিন বান্দার জন্য মিন যুনুবিহি ওয়া মাউইযাতান লাহুম, এটা তার জন্য উপদেশ। এ বান্দা, তুমি রোগাক্রান্ত হয়ে ধৈর্য ধারণ করা থেকে সরে যাও না। আমি আল্লাহ তাআলা তোমাকে কঠিন রোগ থেকে শিফা দান করে তোমাকে জীবনের গুনাহগুলো আমি আল্লাহ তাআলা মাফ করে দেই। আবার তার পাশাপাশি ওয়া ইন্নাল মুনাফিকা ইযাল মারিদা, পক্ষান্তরে যখন কোন মুনাফিক অসুস্থ হয়ে যায়, আল্লাহর নবী বলেন, সুম্মা উফিয়া কানা কাল বাঈরি আকালাহু আহলুহু সুম্মা আরসালুহু ফালাম ইয়াদরি লাম আকুলুহু
ওয়ালাম ইয়াদরি লিমা আরসালু। আল্লাহর নবী বলেন তখন ওই মুনাফিক অসুস্থ হওয়ার পর তার রোগ বালা করা হয়, রোগ থেকে মুক্তি দেওয়া হয়। তবে নবী বলেন সে তখন এমন উটের মতো যাকে যার মালিক শক্ত করে বাঁধার পর ছেড়ে দিল। মুনাফিকের ব্যাপারে আল্লাহ তাআলার নবী বলেন মুনাফিক রোগটি ফি নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহিল খাতিয়াহ। আল্লাহর নবী বলেন হে দুনিয়ার মানুষের দলেরা, মুমিন নারী পুরুষ তার উপর, তার সন্তানের উপর, তার ধন সম্পদের উপর অনবরত বিপদ হইয়া থাকে। যারা মুমিন মানুষ, মুমিনদের স্ত্রীর উপরে, মুমিনদের সন্তানের উপরে, মুমিনদের পরিবারের উপরে অনবরত বিপদ রোগ বালা মুসিবত লাইগা থাকে। আমরা কি বলেন, আমরা মুমিন হইলাম, আপনি বলতেছেন মুমিনদের উপরে বিপদ রোগ বালা মুসিবত লাইগা থাকে। কারণ কি? আল্লাহর নবী বলেন এই কারণে তাদের উপর বিপদ মুসিবত লেগে থাকে। আল্লাহ কেন 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 আপনার কাছে জানতে চাই। আল্লাহ তাআলা বলতেছেন ওয়া মালিহি হাত্তা ইয়ালকাল্লাহ ওয়া মা আলাইহিল খাতিয়া। আল্লাহ তাআলা চান বান্দা যেন গুনাহ মুক্ত ভাবে আল্লাহর সাথে সাক্ষাৎ করে। আল্লাহ তাআলা কঠিন বিপদ দিয়া মুমিন বান্দাদেরকে গুনাহ থেকে দূরে রাখে, কারণ আমার আল্লাহ জানে যারা মুমিন বান্দা, ওই মুমিন বান্দারা বিপদে থাকার কারণে বেশি বেশি নামাজ পড়ে, বিপদে থাকার কারণে বেশি বেশি ইবাদত করে। ওই ইবাদতের মাধ্যমে মুমিন বান্দার গুনাহ মাফ হয়ে যায়। আর আমার আল্লাহ কয় মুমিন বান্দা যখন ওই বিপদে পড়ে ইন্তেকাল করে, ইন্তেকালের পরে বান্দা তখন গুনাহ ছাড়া আমার সাথে সাক্ষাৎ করে। সুবহানাল্লাহ। এজন্য যারা মুমিন তারা বিপদে পড়লে হতাশাগ্রস্ত হয় না, যারা মুসিবতে পড়লে হতাশাগ্রস্ত হয় না। যারা মুমিন তারা যদি অভাবে পড়ে হতাশাগ্রস্ত হয় না। যারা মুমিন রোগে আক্রান্ত হলে হতাশাগ্রস্ত হয় না। কেন? মুমিন জানে এই বিপদ আর অভাব অনটন দিয়ে আল্লাহ মুমিনকে পরীক্ষা করে। আল্লাহর নবী বলেন ইন্নাল আবদাম ইযা সাবাকাত লাহু মিনাল্লাহি মানজিলাতুন লাম ইয়াবলুগহা বিআমালিহি লিবতালাহু আল্লাহু ফিল জাসাদিহি আও ফি মালিহি আও ফি ওয়ালাদিহি সুম্মা সাবারাহু আলা যালিকা হাত্তা ইবলিগাহুল মানজিলা আল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহ। নবী আমার বলেন যখন বান্দার জন্য কোনো মর্যাদা নির্ধারণ করা থাকে কিন্তু তার আমল দ্বারা ওই মর্যাদায় পৌঁছাইতে পারে না। আপনার জন্য একটা মর্যাদা, আপনি এলাকার মেম্বার হবেন, কিন্তু আপনার এমন কোনো আমল নাই যে আমল দিয়ে আপনি মেম্বার হবেন। আল্লাহর নবী বুঝাইতেছে বান্দার জন্য আল্লাহ এমন কিছু মর্যাদা রেডি করে রাখছে যে মর্যাদা দিয়া বান্দা ওই যে আমল দিয়া বান্দা মর্যাদার অধিকারী হতে পারবে। কিন্তু আল্লাহর নবী বলেন তখন আমার আল্লাহ তাআলা কি করেন জানো? বিআমালিহি বিতালাহুল্লাহু ফিল জাসাদিহি আও ফি মালিহি। তখন আমার আল্লাহ তাআলা ওই বান্দার শরীরের মধ্যে এবং মালের মধ্যে একটা বিপদ দিয়া দেয়। বিপদ দিয়া আল্লাহ তার সন্তানদেরকে মুসিবতের মধ্যে ফালাইয়া দেয়। অতঃপর তিনি যখন ধৈর্য ধারণ করেন সবার আলা যালিকা হাত্তা ইউবলিগাহুল মানজিলাতিল্লাতী সাবাকাত লাহু মিনাল্লাহ, তখন আমার আল্লাহ তাআলা ওই বিপদ দিয়া তারে পরীক্ষা করে তার মর্যাদা বাড়াইয়া দেয়। বিপদে পড়লে ধৈর্য ধারণ করলে মর্যাদা বাড়াইয়া দেয় কে? আল্লাহর নবী আরেকটা হাদিসে মুবারাকা দিয়ে জানাই ইযা আরাদাল্লাহু বিআবদিহিল খায়রা আজ্জালা লাহুল উকুবাতা ফিদ দুনিয়া ওয়া ইযা আরাদা বিআবদিহি শাররা আমসাকা আনহু বিযামবিহি হাত্তা ইউফিয়া বিহি ইয়াউমাল কিয়ামা। নবী আমার বলতেছেন যখন আল্লাহ তার কোন বান্দার কল্যাণ চায় তাড়াতাড়ি দুনিয়াতে তাকে শাস্তি দিয়ে দেন। আল্লাহ যদি আল্লাহর কোন বান্দার কল্যাণ চায় তাকে দুনিয়াতে কি দেয়? শাস্তি দেয়। আল্লাহ তাকে দুনিয়াতে শাস্তি দেয়। শুধু তাই নয়, আর যখন বান্দার অকল্যাণ চায় তখন আল্লাহ তাকে তার অপরাধের শাস্তি দেয়া থেকে বিরত থাকেন। তারপর কিয়ামতের দিন তাকে পুরাপুরি শাস্তি দিয়া মানুষের সামনে লজ্জা দেয়। এজন্য আমরা লজ্জা পাইতে চাই না।
আমরা আমার আল্লাহ তাআলার কাছে একটা ফরিয়াদ জানাই, আল্লাহ আমাদেরকে আপনি দুনিয়াতে কঠিন বিপদ, অভাব, অনটন দিয়া, দুশ্চিন্তা দিয়া, মুসিবত দিয়া পরীক্ষা করে কবরে নেন। আল্লাহ দুনিয়ার 60-70 বছরের জীবন কষ্ট করলে কিছু হবে না, 70,000 বছরের উপরে যে কবরে পড়ে থাকবে এটা আমাদের জন্য কষ্ট হবে। এবার আপনারা বলেন, আল্লাহ যে আমাদেরকে রোগ দেয়, বিপদ দেয়, মুসিবত দেয়, আমরা ভালো পুরা উল্টা হিসাব, পুরা উল্টা হিসাব। রোগ দিতেছে আল্লাহ আমাদের ভালোর জন্য না খারাপের জন্য? বিপদও দেয় ভালোর জন্য, দুশ্চিন্তাও দেয় ভালোর জন্য, হতাশাও দেয় ভালোর জন্য, মাল সম্পদ নষ্ট করে আল্লাহ কিসের জন্য? ভালোর জন্য। তো হতাশাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। ইসলাম বড় সুন্দর আর শান্তি। আরে 1 লাখ টাকা শেষ, নষ্ট হয়ে গেল, হারায় গেল, আল্লাহ আমার দোকান পুড়ে গেল, বাড়ি পুড়ে গেল, ঘর শেষ হয়ে গেল, আফসোস করা যাবে না। আল্লাহ আমাদের ভালো চাইছে, বিদায় করছে। আল্লাহর নবী বলেন, পরবর্তী হাদিসে মুবারাকার মাধ্যমে জানিয়ে দিচ্ছেন, লা তুসিবু আবদান নাকবাতুন ফামা ফাওকাহা আও দুনাহা ইল্লা বিযামবিহি ওয়া মা ইয়াফুল্লাহু আনহু আকসারু ক্বালা ওয়া ক্বারা ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহর নবী বলেন, কোন বান্দার উপর ছোট বড় যে কোনো মুসিবতই আসে তার পাপের জন্যই আসে। আমাদের উপর যে মুসিবত আসে, যে কোনো ছোট হোক বড় হোক, আল্লাহর নবী বলে এটা আমাদের পাপের জন্য আমাদের উপর আসে। শুধু তাই নয়, আর কোনো পাপই আল্লাহ তাআলা রাখেন না, তা ক্ষমা করে দেন। আল্লাহ তাআলা শুধু ক্ষমা করেন না, আল্লাহর নবী বলেন, দুনিয়ার জমিনে তোমরা যেমন কর্ম করবে আল্লাহ তাআলা তোমাদেরকে কর্মের কারণে তেমন প্রতিদান দিবেন। এটা হোক দুনিয়ায় হোক আখিরাতে। এই জন্য আমরা ভালো কাজ করলে আল্লাহ তাআলা আমাদেরকে ভালো ভালো উপহার দিবেন, আর যদি কোনো মন্দ কাজ করে আল্লাহ তাআলা মন্দ কাজের কারণে আমাদেরকে বিপদ দিবেন, মুসিবত দিবেন। আল্লাহর নবী আরেকটা হাদিসে মুবারাকার মধ্যে বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ইয়াকুলু ইযা আনাবতালাকা ইয়াকুলু ইযা আনাবতালাইতা আনাবতালাইতু আবদান মিন ইবাদি মুমিনান ফাহামিদানি আলা মা আবতালাইতুহু ফাইন্নাহু ইয়াকুমু মিন মাদজাইহি যালিকা লিয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু মিনাল খাতায়া ওয়া ইয়াকুলু রাব্বু তাবারাকা ওয়া তাআলা আনা qayyadtu abdi wabtalaytuhu fa ajruhu lahu ma kuntum tujruna lahu। আল্লাহর নবী বলেন, দুনিয়ার মানুষ যখন আমি আমার কোন মুমিন বান্দাকে রোগাক্রান্ত করি, রোগগ্রস্ত হওয়া সত্ত্বেও সে আমার শুকরিয়া আদায় করে। কোন মুমিনকে আল্লাহ যদি রোগ দেয়, মুমিন কি নামাজ ছেড়ে দেয়? মুমিন রোজা ছেড়ে দেয় না, মুমিন আল্লাহ তাআলার ইবাদত করে। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলার ঘোষণা, যখন আমার আল্লাহর কোন মুমিন বান্দাকে রোগ দেয়, রোগগ্রস্ত করে দেয়, তখন আল্লাহ তাআলার শুকরিয়া মুমিন বান্দা আদায় করে। ফলে আমার আল্লাহ তাআলার প্যারা হাবিব বলে, সে যখন রোগ সজ্জা থেকে নবাগত শিশুর মতো গুনাহ ছাড়া উঠিত হয়। একটা বাচ্চা জন্ম নিলে ওই বাচ্চা যেমন ভাবে কোনো গুনাহ ছাড়া দুনিয়াতে আগমন করে, আল্লাহ কোন মুমিন বান্দাকে রোগাক্রান্ত করে, ওই বান্দাকে যখন রোগ থেকে শেফা দান করে। একটা ছোট বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করলে ওই বাচ্চা যেমন ভাবে দুনিয়াতে কোনো গুনাহ ছাড়া আগমন করে, একটা মুমিন বান্দা দুনিয়াতে আসে, আসার পরে রোগাক্রান্ত হওয়ার পর আল্লাহ তাআলা ওই রোগ থেকে মুক্তি দিয়া মুমিন বান্দাকে একটা মাসুম বাচ্চার মতো আল্লাহ তাআলা ওই বান্দাকে দুনিয়ার জমিনের মধ্যে মাসুম বাচ্চার মতো নিষ্পাপ বানায়া দেয়। জবান খুলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মানুষ, এজন্য তোমরা কোন মুমিন বান্দা রোগাক্রান্ত হয়ে গেলে সুস্থ অবস্থায় ওই মুমিন বান্দা ইবাদত করলে আমার আল্লাহ তাআলা মুমিন বান্দার আমলনামার মধ্যে যে ইবাদতের সওয়াবগুলো লিখতেন, মুমিন বান্দা অসুস্থ হয়ে গেলে, মুমিন বান্দা যদি নামাজ নাও পড়তে পারে, রোজা নাও রাখতে পারে, হজ নাও করতে পারে, যাকাত নাও দিতে পারে, আল্লাহ তাআলার প্যারা হাবিব বলে ওই মুমিন বান্দা অসুস্থ অবস্থায় পড়ে থাকে,
মুমিন বান্দা সুস্থ অবস্থায় যেমন ভাবে নামাজ পড়তো তার নামাজের আমলগুলো তার আমল নামার মধ্যে লেখা হয়। মুমিন বান্দা যেমন ভাবে সওয়াব করতো, আল্লাহর জিকির করতো, দুরূদ শরীফ আদায় করতো, মুমিন বান্দা অসুস্থ শুয়ে থাকে আর আমার আল্লাহ তাআলা মুমিনের আমল নামায় সুস্থ অবস্থার সওয়াবগুলো লিখে দেয়। এজন্য আমরা অসুস্থ হই আর সুস্থ হই, ইবাদত করব কার? জোরে বলেন না কার? অসুস্থ অবস্থায় বিপদে পড়লে মুসিবতে পড়লে ইবাদত হবে কার? আল্লাহ তাআলার ইবাদত করলে অসুস্থ অবস্থায় যদি না করতে পারেন সওয়াব আছে না নাই? বিপদের মধ্যে পড়লে মুসিবতের মধ্যে পড়লে ওই মুসিবত আর বিপদ থেকে উদ্ধার করলে আল্লাহ গুনাহ মাফ করে, এই বিশ্বাস আমাদের সবার আছে না নাই? তাহলে বিপদে পড়লে মুসিবতে পড়লে অসুস্থ হয়ে গেলে ধৈর্য ধরার দরকার আছে না নাই? আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন, আমিন।